নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতার স্টোরি লাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রজাপতির এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। পরে আমি এই প্রজাপতিটাকে আরও বড় করব, মানে ডানাগুলি আরও বড় করব। বাকি অংশটুকু কীভাবে করতে হবে তার জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। চলুন তবে শুরু করা যাক। এরপরে এই পোর্শনটি করার জন্য এখান থেকে লাইন বরাবর আমি 1 2 3 4 5টা ক্রস স্টিচের ঘর করে নিয়েছি এই কর্নারের এই ক্রস স্টিচের ঘরের নিচে থেকে। তারপর এখানে দুটো, এদিকে সরে এসে আবার দুটো, এদিকে সরে এসে আবার দুটো, পাশে একটা, আবার নিচে একটা, পাশে একটা, নিচে একটা, পাশে একটা, নিচে একটা এবং এই পাশে একটা। এটা আমি রেড কালারের উল দিয়ে করেছি। তারপর গ্রিন কালারের উল নিয়ে একটা, দুটো, তিনটে ক্রস স্টিচের ঘর, তারপর অরেঞ্জ কালারের উল নিয়ে একটি, তারপর ব্ল্যাক কালারের উল দিয়ে ওপরে গিয়ে দুটি, তারপর ওপরে গিয়ে আবার দুটি, তারপর ওপরে গিয়ে দুটি, তারপর ওপরে গিয়ে আবার দুটি ক্রস স্টিচের ঘর করেছি। আর এখানে এটা এসে জয়েন হয়ে গেছে। এরপর এই পোর্শনটা করার জন্য ফার্স্টে আমি এই নিচে থেকে একটা, দুটো, তিনটে লাইন গ্রিন দিয়ে পুরো ভরাট করে দিয়েছি। তারপর এই দিকটা দেখাবো আগে। এই দিকটাই একটা, দুটো, তিনটে, তারপরে উপরে একটা, দুটো, তিনটে, তারপর উপরে একটা, দুটো, তিনটে, তারপর একটা, দুটো, তিনটে, চারটে, তারপর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ক্রস স্টিচের ঘর করার পরে এইখান থেকে পুরোটা করে নিয়েছি। তারপর এই দিকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ফার্স্টের এই লম্বা লাইনটা নিচের ঘরে পাঁচটা, তারপরে 1 2 3 4 5, তারপরে পাঁচটা, তারপরে 1 2 3 4 5 6 7টা, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10টা, তারপরে 1 2 3 4 5 6 7 8টি ঘর করে নিয়েছি। এরপরে এই জায়গাটুকু ভরাট করব। এরপরে আমি এখানে ব্লু কালারের একটা, দুটো, তিনটে ওপর নিচে ক্রস স্টিচের ঘর, তারপর এখানে পাশে একটা, তারপর এখানে পাশাপাশি আবার দুটো ক্রস স্টিচের ঘর করে নিয়েছি। আর বাকি পোর্শনটুকু সাদা রঙের উল দিয়ে ভরাট করে দিয়েছি। এরপরে ওপরের দিক থেকে একটা, দুটো, তিনটে লাইন পুরো ভরাট করে নিয়েছি। তারপর এইদিকে দুটো, আবার নিচের লাইনে দুটো, নিচের লাইনে দুটো, নিচের লাইনে তিনটে, তারপর নিচের লাইনে চারটে দিয়ে ভরাট করেছি। এই দিকেও এখানে পাঁচটা ঘর, তারপর এখানে চারটে ঘর, তারপরে চারটে ঘর, তারপরে আবার পাঁচটা ঘর, তারপর 6টা ঘর দিয়ে ভরাট করে নিয়েছি। এবার এইটা ভরাট করব। এরপরে এখানে তিনটে হলুদ রঙের উল দিয়ে ঘর করে নিয়েছি, তারপরে চারটে, তারপরে তিনটে, তারপরে দুটো, তারপরে দুটো। আর এই ফাঁকা জায়গাগুলোতে ব্লু কালারের উল দিয়ে ভরাট করে নিয়েছি। আমার এই দিকটাও কমপ্লিট হয়ে গেছে। এবার এই পোর্শন দুটো করব। এই পোর্শনটি করার জন্য এখানে যে গ্রিন কালারের ক্রস স্টিচের যে ঘরটি আছে ফার্স্ট, সেই বরাবর কোনাকুনি তিনটে ক্রস স্টিচের ঘর করে নিলাম। তারপর ওপর নিচ চারটে, তারপর আবার কোনাকুনি তিনটে, তারপর নিচে এসে পাশাপাশি তিনটে, ওপরে নিচে তিনটে, তারপর পাশাপাশি কোনাকুনি দুটো, তারপর আবার ওপরে নিচে দুটো, তারপর এখানে একটা কোনাকুনি, তারপর এখানে দুটো ঘর করে এর সঙ্গে জয়েন করে দিলাম। একইভাবে এই দিকে ফার্স্টে কোনাকুনি তিনটে ঘর, এই ঘরটার এই ঘরটার নিচে তিনটে, আবার এই কোনাকুনি তিনটে, তারপর পাশাপাশি আবার তিনটে, ওপর নিচ তিনটে, তারপর তিনটে, তারপর ওপর নিচ দুটো, তারপর একটা, তারপরে দুটো ঘর করে নিলাম। এবার এগুলো উল দিয়ে ভরাট করব। অরেঞ্জ কালারের উল দিয়ে আমি এইটুকুটা আগে ভরাট করে নিয়েছি। এইভাবে এই ব্ল্যাক কালারের লাইনটার এই পাশ থেকে এই মাঝখানের যে ব্ল্যাক কালারের ক্রস স্টিচের ঘরটা আছে সেই বরাবর সোজা একদম শেষ পর্যন্ত এইটুকু ভরাট করে নিয়েছি। এইদিকেও করে নেব। এটা করা হয়ে গেছে। এবার এইখানে যে পাশাপাশি তিনটে গ্রিন কালারের ঘর ছিল আর উপর নিচে তিনটে গ্রিন কালারের ঘর ছিল, এই বরাবর একটা লম্বা লাইন করে ক্রস স্টিচের ঘরগুলি করে নেব। তাহলে দুটো পার্টিশন হলে কাজটি করতে আমাদের সুবিধা হবে। এটা করার পরে এখানে 1 2 3 তিনটে ক্রস স্টিচের ঘর করে নিয়েছি, ওপর নিচে দুটো আর এই পাশে একটা, আর এখানে কোনায় এই একটা, আর এই তিনটে লাইন অরেঞ্জ কালারের উল দিয়ে ভরে নিয়েছি। এরপরে যে পার্টিশনটা রয়েছে সে পার্টিশনের ওপরে বাইরের দিকে মানে সাইডের দিকে চারটে ক্রস স্টিচের ঘর, তারপর উপরে চারটে, তারপর উপরে চারটে ক্রস স্টিচের ঘর করে নিয়েছি। তারপরে
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা লাইন, এই যে ছটা লাইন রয়েছে, তিনটে তিনটে করে ছটা লাইনের ক্রস স্টিচের ঘর করে নিয়েছি। একইভাবে এই দিকেও করা হয়ে গেছে। এবার এইটা আর এইটা, এই পোর্শন দুটো আমি ভরাট করব। এবার আমি গ্রিন কালারের উল দিয়ে এইটুকু পোর্শন ভরাট করে নিয়েছি। ফার্স্টের লাইনে 1 2 3 4 5, 5টা ঘর, তারপরে 3টে ঘর, তারপরে 3টে ঘর, তারপরে 2টো ঘর, 2টো ঘর, 2টো ঘর, মানে 3টে 2টো ঘর আছে, তারপরে আবার 3টে ঘর, আবার 3টে ঘর, তারপরে আবার 1 2 3 4 5টা ঘর। এরপরে এই পোর্শনটিতে এখানে 4টি ব্লু কালারের ক্রস স্টিচের ঘর, তারপরে এখানে পুরোটা, তারপর এই দিকে 2টো, এই দিকে 3টে, এই লাইনে এখানে একটা, এখানে 2টো, এই লাইনে এখানে একটা, এই লাইনে 2টো, এই দিকে এখানে একটা, এই লাইনে 2টো, আর এই পুরোটা ব্লু কালারের ক্রস স্টিচের ঘর দিয়ে পূরণ করেছি। এটুকু পোর্শন কমপ্লিট হয়ে গেছে। এখানে নিচে 3টে হলুদ রঙের উল দিয়ে ক্রস স্টিচের ঘর করে নিয়েছি। এই দিকে 4টে, এই দিকে 4টে, ওপরে আবার 3টে, আর মাঝখানে 2টো ব্লু কালারের উল দিয়ে ক্রস স্টিচের ঘর করে নিয়েছি। একই রকমভাবে এই দিকে করব, আর এই পোর্শনটি কমপ্লিট করব। দুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে কিছু ডিজাইন করে নিয়েছি, যেমন এখানে হোয়াইট দিয়ে 2টো ঘর, তারপরে 2টো ঘর, তারপরে 2টো ঘর, তারপরে 2টো ঘর, আর এদিকে ব্লু কালার দিয়ে 2টো ঘর, 3টে ঘর, 3টে ঘর, 3টে ঘর, এভাবে করে নিয়েছি। আর বাকিগুলো অরেঞ্জ দিয়ে ফিল করে নিয়েছি, যেমন নিচের দিক থেকে 3টে লাইন অরেঞ্জ, তারপর এই দিকে 4টে লাইন অরেঞ্জ হবে, কর্নারে অরেঞ্জ, এই কর্নারে অরেঞ্জ, এই কর্নারে একটা অরেঞ্জ কালার, এই কর্নারে একটা অরেঞ্জ কালার, এই কর্নারে একটা অরেঞ্জ কালার, আর বাকি লাইনগুলো অরেঞ্জ কালার দিয়ে ভর্তি করতে হবে।